উফ বাবা, সব কাজ শেষ করে নিলাম। ঘর মোছা, বাসন মাজা, রান্না করা সব কিছু কাজ শেষ। এই দরজার পর্দাটা লাগানো বাকি ছিল, এটাও লাগিয়ে নিলাম। ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি। সকালবেলা না মা ফোন করেছিল, ঠিক করে কথা বলতে পারিনি। এখন একটু মায়ের সাথে ঘরে গিয়ে ফোনে কথা বলি। জামা কাপড়গুলো না হয় খাওয়া দাওয়ার পরে ছাদ থেকে তুলে আনবো। রত্না, আরে ও রত্না, কই গেলে? যা যা বলেছিলে সমস্ত বাজার নিয়ে এসেছি, কই গেলে তুমি? ও বাবু, তুই এসেছিস? তোর বউ গিয়ে দেখ ঘরে বাবা মার সাথে খেলে সারাদিন ফোন, কুটুর কুটুর গুজুর গুজুর। সংসারের কাজ তো একটাও করার কোনো নাম নেই, সারাদিন খালি ফোনে বাবা মার সাথে কুটুর কুটুর আর গুজুর গুজুর। সি সি বাবু, তুই যে একটা কি বউ বিয়ে করছিস, সি। কি ব্যাপার? ও, তুমি এসে গেছো? মা, তোমার জামাই এসে গেছে। আমি এখন রাখি, পরে তোমার সাথে কথা বলবো, কেমন? কি ব্যাপার রত্না, তুমি বাড়ির কোনো কাজ না করে সারাদিন ফোনে মায়ের সাথে কথা বলছো? কি? আমি সংসারের কোনো কাজ করি না? তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, তাহলে তুমি কি করে জানলে? ও, নিশ্চয়ই তোমার মা তোমাকে এই কথাটা বলেছে। শোনো, আমি সংসারের ঘর মোছা, রান্নাবান্না সমস্ত কাজকর্ম শেষে একটু মায়ের সাথে কথা বলতে এলাম। আর শোনো, আমি যখন না খেয়ে থাকি কিংবা অসুস্থ হয়ে থাকি, তখন আমার মাই কিন্তু আমাকে ফোন করে খোঁজ নেয়। তোমরা কিন্তু কেউ কোনো দিনও আমার খবর রাখো না। আর প্রথম কথা, আমি তো আমার মায়ের সাথে ফোনে কথা বলছি, আমি তো কোনো প্রেমিকের সাথে ফোনে কথা বলছি না। মায়ের সাথে ফোনে কথা বলা যদি নাঙানি ভাঙানি কুটকাচেরি হয়, তাহলে সত্যি যদি আমি বিয়ের আগে এটা জানতাম যে মায়ের সাথে ফোনে কথা বলা যাবে না, তাহলে আমি তোমাকে কখনো বিয়েই করতাম না। আমার হয়েছে যত জ্বালা।